হরে কৃষ্ণ। তো ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা 54 নম্বর শ্লোক থেকে শুরু করছি। 54 নম্বর শ্লোক থেকে এখন আহ, পরবর্তী এবং সর্বশেষ সেকশন এই দ্বিতীয় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি লক্ষণ সম্বন্ধে ভগবান অর্জুনকে বলবেন। পূর্বের সেকশনে আমরা দেখছিলাম ভগবান বুদ্ধিযোগের বৈশিষ্ট্য বা উপকারিতার সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিয়েছেন। নিষ্কাম কর্ম বা বুদ্ধিযোগে স্থিত হয়ে যুদ্ধ করার জন্য উপদেশ দিয়েছে। যখন একজন ব্যক্তি বুদ্ধিযোগের স্তরে স্থিত হয়, বুদ্ধিযোগের স্তরে স্থিত হয়ে কর্ম করে, তখন তিনি সমাধিস্থ বা আত্মতত্ত্বজ্ঞ হতে পারেন। তিনি জ্ঞান লাভ করেন, জ্ঞান লাভ করে তিনি আত্মতত্ত্বজ্ঞ হন। আমরা যখন কর্ম বাসনা নিয়ে কর্ম করি, সেটা কর্মফল তৈরি করে, যার ফলে আমরা এই জড়জগতে আটকা পড়ি। কিন্তু কেউ যখন নিষ্কাম স্তরে কর্ম করে, নিষ্কাম কর্ম করা মানে হচ্ছে বাসনা নাই। তো বাসনা নেই যখন কোনো কর্মের পিছনে, তখন সেই কর্ম করার ফলে ব্যক্তি জ্ঞানের স্তরে উন্নীত হয়, জ্ঞান যোগ করার জন্য তিনি প্রস্তুত হন। তো জ্ঞানের যে স্তরে যখন তিনি প্রস্তুত হন বা জ্ঞান স্তরে আসেন, তখন এই ব্যক্তিদেরকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। তাদের কোনো বাসনা থাকে না, কোনো ধরনের আহ বদ্ধ দশা তাদের আর থাকে না, এরকম একটা অবস্থা। তো তো সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ কেমন তা অর্জুন জিজ্ঞাসা করছেন 54 নম্বর শ্লোকে। তো 54 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্ন জিজ্ঞাসা, এবং আহ এই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের বাদ বাকি পুরো অংশটুকু ভগবান বলবেন। তো এখানে অর্জুনের প্রশ্ন আছে, আমরা ওই প্রশ্নটা পড়ি। অর্জুন উবাচ স্থিতা প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতাধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। আহ, আপনাদের সবার জুমে নাম লেখা নেই, মোবাইলের নাম আছে অনেকের। এটা ঠিক করা দরকার। এটা কৃপা করে ঠিক করবেন আপনারা। যে অনেকের রেডমি, জিওমি বিভিন্ন নাম লেখা আছে, মোবাইলের নাম লেখা। এখন আমি কি নামে আপনাদেরকে ডাকবো? রেডমি বলে ডাকবো? এটা একটু কৃপা করে ঠিক করে নিবেন। হয়তো অনেকে পারে না, এই জন্য যারা পারে ওই যে তাদের কাউকে এরকম বলতে হবে আর কি। অপরাধ দিবেন না যারা। তো বল্লভ কানাই প্রভু, কৃপা করে শ্লোকের অনুবাদ পড়ুন, 54 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন কৃপা করে। অর্জুন, হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বললেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? হ্যাঁ। হরে কৃষ্ণ তো প্রভু। তো এই এখন হচ্ছে অর্জুনের প্রশ্ন। চারটা প্রশ্ন এখানে করছে, চারটা প্রশ্ন করছেন। কি কি প্রশ্ন করছেন? চারটি স্থিত প্রশ্ন। প্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, কা ভাষা। আচ্ছা। ভাষা শব্দের অর্থ এখানে বাংলা ভাষায় কথা বলেন, ইংরেজি ভাষায় কথা বলেন, তা বোঝানো হচ্ছে না। ভাষা হ্যাঁ, শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা স্বভাব। ভাষা শব্দের অর্থ কি? লক্ষণ বা স্বভাব। তাহলে আমরা তাহলে বুঝতে পারি কা ভাষা অর্থাৎ সাধারণ লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে, তার লক্ষণ কি, সাধারণ লক্ষণ বলা জিজ্ঞেস করছেন কা ভাষা। তারপরে দ্বিতীয় প্রশ্ন, কিম প্রভাষিত। ভাষা কিম প্রভাষিত মানে হচ্ছে কিভাবে তিনি কথা বলেন, কিভাবে তিনি কথা বলেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন।
তৃতীয় প্রশ্ন হচ্ছে কিম আসিত। কিম আসিত মানে কিভাবে তিনি অবস্থান করেন, কিভাবে অবস্থান করেন। আহ, তারপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে কিম ব্রজেত। কিম ব্রজেত মানে কিভাবে তিনি বিচরণ করেন। এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে চেনার জন্য এই চারটা প্রশ্ন অর্জুন করছে। ঠিক আছে। এখন এই প্রশ্নগুলো একটু আমাদের ভালো করে বোঝা উচিত। তো প্রথমে অর্জুন জিজ্ঞেস করছেন কা ভাষা। ভাষা মানে হচ্ছে এখানে বাংলা বা ইংরেজি ভাষা না, এটা হচ্ছে লক্ষণ বা স্বভাব। এখানে ভাষা শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা স্বভাব। আচ্ছা, এই প্রশ্নের উত্তর ভগবান কোথায় দিবেন? তো আমরা প্রশ্নও পড়ছি, সাথে সাথে উত্তর কোথায় পাবো সেটাও আমরা জেনে রাখি। তো 54 নম্বর শ্লোকে তখন প্রশ্ন করছেন, 55 নম্বর শ্লোকে ভগবান এই প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন কা ভাষা। এর উত্তর হচ্ছে 55 নম্বর শ্লোক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিম প্রভাষেত। কিম প্রভাষেত মানে কিভাবে কথা বলেন। কিভাবে কথা বলেন মানে কি, মানে যখন ওনাকে কেউ প্রশংসা করে, যখন ওনাকে কেউ তিরস্কার করে, অপমান করে, তখন বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে তিনি সেটাকে কিভাবে গ্রহণ করেন এবং কিরকম প্রতিক্রিয়া জানান, সেটাই হচ্ছে কিম প্রভাষিত এর অর্থ। এই দ্বিতীয় প্রশ্নের উত্তর কোথায় পাবো আমরা? শ্লোক নাম্বার 56 এবং 57-এর মধ্যে এই কিম প্রভাষিত এর উত্তর ভগবান দিবেন। শ্লোক নাম্বার 56 এবং 57। 3 নম্বর প্রশ্ন কিম আসিত, তিনি কিভাবে অবস্থান করেন। এর মানে ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে সংযত করে অবস্থান করেন। এবার যদি আমরা একটু বিস্তার করি, ইন্দ্রিয়গুলোকে যখন ইন্দ্রিয়ের বিষয় সামনে থাকে, তখন ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে সংযত করে অবস্থান করেন তা কৃপা করে বলুন। তো এই প্রশ্নের উত্তর আমরা দেখব 58, 59, সরি 58 থেকে 63 নম্বর শ্লোক। 58 থেকে 63। আর কিম ব্রজেত মানে কিভাবে তিনি বিচরণ করেন। বিচরণ করেন মানে ওনার আচার আচরণ। ব্রজেত মানে যে বিচরণ করেন বা উনি যখন চলাফেরা করেন বা আচার আচরণ করেন, ওনার আচার আচরণ কেমন। তো এই প্রশ্নের উত্তর 64 থেকে 71 পর্যন্ত শ্লোকের মধ্যে ভগবান বলবেন। তো এই হচ্ছে চারটা প্রশ্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ভগবত গীতায়, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এখান থেকে শুরু করে প্রশ্ন করা শুরু করলেন। এটা অর্জুনের জিজ্ঞাসিত ভগবত গীতায় প্রথম প্রশ্ন। এবং এইরকম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পুরো ভগবত গীতাতে আমরা যদি দেখি, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন 16টা প্রশ্ন করছেন। 16টি প্রশ্ন করছেন ভগবান, মানে 16 জায়গায়, 16টি না 16 জায়গায় প্রশ্ন করছেন। ওই একটা প্রশ্নের মধ্যে আবার মানে যেমন যেমন এখন একবার প্রশ্ন করছেন, তো এখানে তো প্রশ্ন আমরা এটাকে ধরবো একবার, মানে এখানে চারটা প্রশ্ন একবারই তিনি করছেন, অর্জুন করছেন। তো এইরকম হিসাব করলে 16 বার অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করছে। এখন তো আমরা দেখলাম দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোকে। পরবর্তী প্রশ্ন কর্মযোগ এবং জ্ঞান যোগের মধ্যে কোনটা শ্রেয় তা জিজ্ঞাসা করে তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞেস করবেন প্রশ্ন। এটা হচ্ছে অর্জুনের জিজ্ঞাসিত দ্বিতীয় প্রশ্ন। এরপরে আহ তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে অর্জুন তৃ- তৃতীয় প্রশ্ন করছেন যে জীব অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্মে যুক্ত হয়। অর্জুনের জিজ্ঞাসিত তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন চতুর্থ অধ্যায়ে 4 নম্বর শ্লোকে অর্জুন করলেন যে আরে আমার আর আপনার জন্ম তো একই, তা আপনি আবার আগে সূর্যদেবকে কেমনে জ্ঞান দিলেন। তো এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোকে অর্জুনের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে, মনে রাখা সহজ।
পঞ্চম প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে কর্মত্যাগ এবং কর্মযোগ এই দুটার মধ্যে কোনটা শ্রেয় সেই সম্বন্ধে বলুন। এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে হে ভগবান, আপনি যে যোগের কথা বলছেন সেই যোগের দ্বারা আমি আমার মনকে স্থির করতে পারছি না কেন? ষষ্ঠ অধ্যায় 33 নম্বর শ্লোকে ষষ্ঠ প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় 33 নম্বর শ্লোকে ষষ্ঠ প্রশ্ন করছেন। তারপরে আহ সপ্তম প্রশ্ন অর্জুনের, ষষ্ঠ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, যে যে সমস্ত যোগী পতিত, মানে তারা সিদ্ধি লাভ করার আগেই তারা পতিত হন বা যোগভ্রষ্ট হয়ে যান, তাদের গতি কি? যোগভ্রষ্ট যারা যোগীগণ তাদের গতি কি হবে সেই সম্বন্ধে অর্জুন সপ্তম প্রশ্ন করেন ষষ্ঠ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে। এরপরে অষ্টম প্রশ্ন জিজ্ঞেস করে অর্জুন অষ্টম অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকে। এবং 1 এবং 2 নম্বর শ্লোকে যে অষ্টম প্রশ্ন করছেন, এই অষ্টম প্রশ্নের মধ্যে আবার 8টা প্রশ্ন আছে। কিম অধ্যাত্ম, কিম ব্রহ্ম, মানে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, ওইখানে ওই সেটের মধ্যে 8টা প্রশ্ন আছে এই দুইটা শ্লোকের মধ্যে, অষ্টম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোকে। এরপরে নবম প্রশ্ন অর্জুনের দশম অধ্যায় 16 এবং 17 নম্বর শ্লোকে করেছেন, যে তোমার বিভূতি সকল আমি জানতে ইচ্ছা করি। দশম অধ্যায় 16-17 নবম প্রশ্ন এটা। দশম প্রশ্ন একাদশ অধ্যায় 13 নম্বর শ্লোকে, 11/13। সেখানে প্রশ্ন করছেন যে হে ভগবান, আপনার সেই বিশ্বরূপ আমি দেখতে চাই। একাদশ অধ্যায় 13 নম্বর শ্লোকে। এরপরে একাদশ অধ্যায় 33 নম্বর শ্লোকে অর্জুনের জিজ্ঞাসিত একাদশ বা 11তম প্রশ্ন, 11তম প্রশ্ন 11.33, 11 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে, যে হে উগ্র রূপধারী, আপনি কে, আপনার পরিচয় কি? এটা হচ্ছে 11তম প্রশ্ন অর্জুনের। অর্জুনের 12তম প্রশ্ন হচ্ছে দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে। এটাও মনে রাখা সহজ। দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে 12তম প্রশ্ন, 12তম প্রশ্ন। যে তো এইখানে প্রশ্ন ছিল অর্জুনের যে যারা ভক্তযোগী এবং যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসক তাদের মধ্যে কে শ্রেষ্ঠ আপনার কাছে? এটা ছিল একাদশতম প্রশ্ন, সরি দ্বাদশতম প্রশ্ন, 12তম প্রশ্ন। 13তম প্রশ্ন ছিল ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে। এটাও মনে রাখা সহজ। প্রশ্ন নাম সংক্রমিক 13, অধ্যায় 13। 13 অধ্যায়ের প্রথম শ্লোকে যে প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, এইসব প্রশ্ন এই 13 অধ্যায়ের প্রথম শ্লোকে। এবারে 14তম প্রশ্ন 14 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, যে ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ কি তা জিজ্ঞেস করছে। এরপরে 15 নম্বর প্রশ্ন 17 অধ্যায়ের প্রথম শ্লোকে, শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কি রকম সেই সম্বন্ধে বলুন। অর্জুনের প্রশ্ন ছিল 17 অধ্যায়ের প্রথম শ্লোকে, 15 নম্বর প্রশ্ন ছিল। আর 16তম প্রশ্ন, শেষ প্রশ্ন ছিল অষ্টাদশ অধ্যায়ের প্রথম শ্লোক। অষ্টাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনের 16তম প্রশ্ন ছিল। প্রশ্নটা কি? সন্ন্যাস ও ত্যাগ এই দুই শব্দের মধ্যে পৃথক তাৎপর্য জানতে ইচ্ছা করি, কৃপা করে আপনি আমাকে বলুন। সন্ন্যাস কি এবং ত্যাগ কি, এই দুইয়ের শব্দের কৃপা করে বলুন, পার্থক্য কি আছে। তো এটা হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে প্রশ্ন ছিল। এটা হচ্ছে এই হচ্ছে অর্জুনের জিজ্ঞাসিত 16টি প্রশ্ন ভগবত গীতায়, পুরো ভগবত গীতাতে আমরা দেখতে পাই। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, এখন যারা যারা নোট করছেন না, যারা যারা নোট করছেন তো ভালো, লিখছেন না যারা যারা, ক্লাস শেষে এটা গ্রুপে পাঠাবেন সবাই। যারা লিখেন নাই লিখতে হবে, কষ্ট করে, কিছু করার নাই, লিখে গ্রুপে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের একটু ছোট্ট একটা হোমওয়ার্ক আছে। তো প্রশ্ন তো করলেন, পরবর্তী শ্লোক থেকে আমরা উত্তর দেখব। তো 55 নম্বর শ্লোকে কোন প্রশ্নের উত্তর আছে? প্রথম প্রশ্নের উত্তর আছে যে সাধারণ লক্ষণ সম্বন্ধে বলুন।
তো শিল প্রভুপাদ বলছেন যে বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা, বলা, চিন্তা ভাবনা কতগুলো প্রকৃতিগত লক্ষণ থাকে। যেরকম সব সব মানুষের কিছু লক্ষণের দ্বারা বোঝা যায় মানুষ কেমন, তো ভক্তেরও কিছু লক্ষণ থাকে। তো এই লক্ষণগুলো দ্বারা বোঝা যায় যে ওকে ইনি একজন ভক্ত বা ইনি ভক্তির এই স্তরে আছেন। যেরকম প্রপাত উপমা ব্যবহার করছেন যে একজন ধনীর কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর কিছু কিছু লক্ষণ দেখলে বোঝা যায় উনি হচ্ছেন জ্ঞানী। তেমনি একজন ভক্তের কিছু লক্ষণ দেখলে বোঝা যায় তিনি একজন ভক্ত। কি লক্ষণ? কিভাবে তিনি কথা বলেন, চলাফেরা করেন, তার মনোভাব কেমন, এইগুলো হচ্ছে ভক্তের লক্ষণ, এগুলোর মাধ্যমে প্রকাশিত হয়। এবং এগুলো গুরুত্বপূর্ণ, কেননা সাধারণ মানুষ ওগুলো দেখে ওনাকে বিচার করে। আপনি রাত্রে 2টায় উঠে কি জব করছেন না করছেন এটা কেউ দেখবে না, সাধারণ মানুষ বিচার করবে আপনার আচরণ, আপনার কথা বলা। সেই কারণে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রভুপাদ বলছে এই যে চারটি প্রশ্ন করছেন অর্জুন, তার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তিনি কথা বলেন। এটা হচ্ছে তার তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রভুপাদ বলছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তাৎক্ষণিক লক্ষণ মানে কিভাবে আপনি বুঝবেন যে ইনি ভক্ত কিনা। এবারে ফার্স্ট হ্যান্ড সিমটম হচ্ছে কিভাবে তিনি কথা বলতেছেন, ওনার কথার মধ্যে কৃষ্ণ সম্বন্ধীয় কথা আছে কিনা ওনার কথাবার্তা, সেটা হচ্ছে প্রথম লক্ষণ। তো ভক্ত মানে উনি কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলবেন, জড়জাগতিক বিষয়ে কথা বা গ্রাম্য কথা তিনি বর্জন করে চলবেন। ঠিক আছে, যেটা উপদেশামৃতে রূপ গোস্বামী উপদেশ দিচ্ছেন। রূপ গোস্বামীর উপদেশটা মনে আছে আপনাদের? উপদেশামৃতের কার মনে আছে? রূপ গোস্বামী যে বলছে গ্রাম্য কথা বর্জন করার জন্য, কার মনে আছে? উপদেশামৃতে, উপদেশামৃত ক্লাস হয়েছে না আপনাদের? হয়ে গেছে তো। আমরা যদি একটু বিচার করে দেখি উপদেশামৃতের প্রথম 3টা শ্লোকেই এই প্রথম তিন না, প্রথম দুইটাতে এই সম্বন্ধে ভগবান বলছে। বাচবেগতেও আছে যে বাক্যের বেগ সংযত করতে হবে, তাহলে এখানেও আছে। আরেকটা দ্বিতীয় শ্লোকে তো সরাসরি ভগবান বলছেন যে প্রজল্প, ঠিক আছে, প্রজল্প বর্জন করতে হবে। প্রজল্প বলতে যেটা ভক্তি প্রতিকূল প্রজল্প সেটা বর্জন করতে হবে। প্রজল্প আবার দুই প্রকারের, একটা হচ্ছে ভক্তি অনুকূল আর একটা হচ্ছে ভক্তি প্রতিকূল। ভক্তি অনুকূল প্রজল্প গীতায় ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণহা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এটা হচ্ছে ভক্তি অনুকূল প্রজল্প। ভক্তি অনুকূল প্রজল্পের কথা শ্রীমদ ভাগবতমের আছে, পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ মিথ হরতি মিথ তুষ্টি নিবৃত্তি মিথরাত্মনঃ। এটা হচ্ছে ভক্তি অনুকূল প্রজল্প, মানে ভগবান সম্বন্ধীয় কথা বলবে। আর ভক্তি প্রতিকূল প্রজল্প কি? এই যে নিন্দা, সমালোচনা, জড়জাগতিক বিষয়ে বলা, অন্যের দোষ দর্শন করা, তো এইসব হচ্ছে ভক্তি প্রতিকূল, এগুলো বর্জন করতে হবে। তো এটাই ছিল প্রভুপাদ এই 54 নম্বর শ্লোকে তাৎপর্য বর্ণনা করছেন। এখন 55 নম্বর শ্লোক থেকে আমরা উত্তর দেখব। ভগবান শ্রীকৃষ্ণ 55 নম্বর শ্লোকে বলছেন আহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। স্থিতপ্রজ্ঞ শব্দের আরেকটা অর্থ হচ্ছে অচঞ্চল বুদ্ধি সম্পন্ন ব্যক্তির লক্ষণ। স্থিতপ্রজ্ঞ মানে যে যার প্রজ্ঞা বা বুদ্ধি স্থির, মানে চঞ্চল নয়, এই জন্য স্থির। শ্রীকৃষ্ণ অর্জুনকে অচলা বুদ্ধি বা স্থির বুদ্ধি সম্পর্কে বললেন, অর্থাৎ বুদ্ধি স্থির ও সমাধিতে যুক্ত। যখন কারো বুদ্ধি স্থির হয় তখনই তো তিনি সমাধি লাভ করতে পারেন, তাই না? তো স্থির বুদ্ধি মানে হচ্ছে সমাধিতে, সমাধি স্তরে যে বুদ্ধি সেই বুদ্ধি। অর্থাৎ এইরকম ভক্ত যার বুদ্ধি স্থির তিনি সমাধি স্তরে আছে। ঠিক আছে। তো শ্লোক নাম্বার 55, শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনঃ
তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়? প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। মনোগতান মানে মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত। হে পার্থ, যদা যখন, সর্বান মনোগতান কামান সমস্ত মন থেকে জাত যে কামনা বাসনা একজন ভক্ত বা একজন সাধক প্রজহাতি পরিত্যাগ করেন, পরিত্যাগ করে এরপরে কি করেন? আত্মনি এব আত্মনাহ তুষ্ট, তিনি নিজেতেই নিজে সন্তুষ্ট থাকেন। তদা তখন, সহ সেই ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ উচ্চতে, স্থিতপ্রজ্ঞ বলা হয়ে থাকে। এটা হচ্ছে এই শ্লোকের সহজ অর্থ। যে প্রপাদ লিখছেন যে মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম বা বাসনা পরিত্যাগ করে যখন, এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা। তো আমাদের এই জন্য যারা আমরা স্থিতপ্রজ্ঞ বা আমাদের বুদ্ধি স্থির করতে চাই, আমাদের এই যে মনোগত যে সমস্ত বা মনোগত কামনা বাসনা মানে মন অসংযত, তো মন বিভিন্ন দিকে ধাবিত হয়, সে কারণে সে বিভিন্ন বিষয় ভোগ করার জন্য আমাদেরকে বিভিন্ন প্ররোচনা প্রদান করে। তো এই কারণে মনের এই সমস্ত কথা আমাদের না শুনে আমাদেরকে স্থির বা স্থিতপ্রজ্ঞ হতে হবে। অর্থাৎ আমরা আমাদের শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের জীবন চলাচলটা যেন শাস্ত্রের বিধিবদ্ধ নিয়মের দ্বারা হয়, মনের দ্বারা আমরা যেন পরিচালিত না হই। প্রহ্লাদ মহারাজ বলছেন যে কখন একজন মানুষ ভগবানকে লাভ করতে পারে, ভগবানকে লাভ করার জন্য একজন মানুষের কি যোগ্যতা থাকা দরকার। শ্রী প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে দশম অধ্যায়ে উনি বলছেন, বিমুঞ্চতি যদা কামান মনো মানবো মনসি স্থিতান তর্হি এব পুণ্ডরীকাক্ষ ভগবত্তায় কল্পতে। যারা বিমুঞ্চতি বর্জন করে, কি বর্জন করে? কামান মানব মনসি স্থিতান, মানুষের মনে স্থিত, আমাদের মনের মধ্যে যে সমস্ত কামান মানে কামনা সমূহ, কাম একটা না, কামান এটা বহু বচন, মানে অগণিত কাম বাসনা, বিষয় ভোগের বাসনা, সুখ ভোগের বাসনা। কাম বলতে এখানে শুধুমাত্র স্ত্রী পুরুষের আকর্ষণ, কাম বলতে বাসনা, ভোগ করার বাসনা, সকল বাসনাকে বোঝানো হচ্ছে। এই বাসনা যখন আমরা পরিত্যাগ করতে পারবো, বিমঞ্চতি পরিত্যাগ করতে পারবো, তখনই তর্হি এব, তখনই সেই ব্যক্তি পুণ্ডরীকাক্ষ, পরমেশ্বর ভগবান যার নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ, সেই পুণ্ডরীকাক্ষ ভগবানকে ভগবত্তায় কল্পতে, ভগবানের মতো ঐশ্বর্য তিনি লাভ করতে সমর্থ হন বা ভগবানের ধাম তিনি প্রাপ্ত হন। 7, 10, 9 শ্রীমদ্ ভাগবতমে তা বলা হচ্ছে। আর সেই অনুরূপ এখানেও ভগবান বলছেন যে আমাদের এই সমস্ত বাসনা পরিত্যাগ করতে হবে। শ্রুতি শাস্ত্রেও বলা হচ্ছে, যদা সর্বে প্রমুচ্যন্তে কামা ইয়স্য হৃদি স্থিতা অথ মর্তো অমৃতো ভবতি অত্র ব্রহ্ম সমুষ্ণতে। শ্রুতি শাস্ত্রেতে, শ্রুতি শাস্ত্র বলতে কঠোপনিষদে 3:14 এটা বলা হচ্ছে, যদা যখন, সর্বে প্রমুচ্যন্তে কামাহা আমাদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা, আমরা ভোগ বাসনা থেকে আমাদের হৃদয় বা আমাদের মন প্রমুচ্যন্তে উম, পরিষ্কার হবে বা মুক্ত হবে। তখনই মরত, আমরা যারা মরণশীল মানুষ, আমরা অমৃত ভবতি, আমরা অমৃতত্ব লাভ করতে পারবো বা অমরত্ব লাভ করতে পারবো না, মুক্তি লাভের জন্য যোগ্য হয়ে উঠবো। অমৃত অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমুষ্ণত, এবং সেই ব্যক্তি ব্রহ্ম সুখ বা ব্রহ্মকে, পরম ব্রহ্মকে লাভ করতে পারে, কঠোপনিষদেও বলা হচ্ছে। তো এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে, কঠোপনিষদ থেকে প্রমাণ এর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারছি যে আমাদেরও যদি স্থিতপ্রজ্ঞ হতে চাই আমরা, তাহলে আমাদের কাম বাসনা
বা ভোগ করার যে বাসনা, ভুক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্য অত্র কথম অভ্যুদয় ভবেৎ। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীও সেম বলছেন যে ভক্তি মুক্তি স্পৃহা, ভোগ করার বাসনা এবং জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার বাসনা যাবৎ যতদিন পর্যন্ত হৃদি বর্ততে আমাদের হৃদয়ে আছে, তাবৎ ততদিন প্রথম কিভাবে ভক্তি অভ্যুদয় ভবে, কিভাবে সেই হৃদয়ে আমাদের ভক্তির উদয় হবে? যদি আমাদের হৃদয়ে কামনা বাসনাই জায়গা দখল করে রাখে। কৃষ্ণকে তো জায়গা দিতে হবে। তো এই জন্য এই কাম বাসনা বা এই কাম উপভোগের বাসনা যে সমস্ত, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে। এই বিষয়ে আমরা তৃতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোকও দেখতে পারি। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোকে, এই শ্লোকের দ্বিতীয় লাইনের মতো, মানে 55 শ্লোকে যে আত্মনিয়ে বা আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্চতে, এই লাইনের বা এই শ্লোক, এই শব্দাংশের বা শ্লোকাংশের অনুরূপ অর্থযুক্ত শ্লোক তৃতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে আছে। তৃতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকটা কি? কেউ একটু বের করে পড়তে পারবেন শ্লোকটা? কেউ একটু বের করে পড়তে পারবেন শ্লোকটা? 3:17। কে পারবেন হাত উঠান। অনেকে দেখা যাচ্ছে যে মানে স্টেশনে নাই, হয়তো হাঁটা চলাতে আছে বা অন্য কাজে ব্যস্ত আছে, এই জন্য কাউকে নির্দিষ্ট করে বলি না। কে পারবেন? আহ অনিক দাস প্রভু কৃপা করে মাইক অন করে বলুন। 3:17 শ্লোক। প্রভু হ্যাঁ। দণ্ডত প্রণাম, হরে কৃষ্ণ। নাম প্রভু, হরে কৃষ্ণ। আপনি কোথায় থাকেন? শ্লোক বলবো নাকি প্রভু? মন্দিরে। কোন মন্দিরে? শেয়ারপুর ইস্কন মন্দির, মৌলভীবাজার। মৌলভীবাজার। হ্যাঁ। আপনার চিনা চিনা লাগে, এই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, শ্লোকটা বলেন এবং অনুবাদ বলেন। আপনি তো এখানে আসছিলেন প্রভু রথযাত্রায়, ও, 2025-এ রথযাত্রাতে আসছিলেন, ওই জন্যই বলছি যে আপনার চিনা এর চিনা লাগে। জন্য। হ্যাঁ, কৃপা করে শ্লোক এবং অনুবাদটা একটু পড়ুন প্রভু। 3:17। जो কঠিন আছে। जो आत्मरति एव सत् आत्मतृप्त च मानव आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते। অনুবাদ। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। ধন্যবাদ প্রভুজি। তো যে যে ইয়স্তু আত্মরতি এব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব, যে মানব আত্মতৃপ্ত, মানে ওনার তৃপ্তির জন্য বা সন্তুষ্টির জন্য অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করতে হয় না। আর বিষয়ের উপর নির্ভর করতে হয় না বলেই তিনি আত্মতৃপ্ত। আমরা আত্মতৃপ্ত না, কারণ আমাদের ব্যক্তি বা বস্তুর দরকার হয় আমাদের চাহিদা পূরণের জন্য, কিন্তু কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ তাদের এরকম হয় না। ঠিক আছে। তো এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই শ্লোকে, 55 নম্বর শ্লোকে, সেটা হচ্ছে প্রজহাতি। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা যদি কামনা বাসনা বাদ দিয়ে দিই, তাহলে মানুষের মধ্যে আর পাথরের মধ্যে কি পার্থক্য রইল? আর আদৌ কি মানুষ, মানে আমরা কামনা বাসনা বর্জন করে দিতে পারি? কামনা বাসনা পুরোপুরি কি বাদ দেওয়া যায়? আপনাদের কি মনে হয়? সুগ্রীব রঘুনাথ প্রভু, বাদ দেওয়া যায় কামনা বাসনা সম্পূর্ণরূপে? মাইক অন করুন। হ্যাঁ। হ্যাঁ প্রভু।
কামনা বাসনা সম্পূর্ণরূপে বাদ দেওয়া যায় কি? তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? উম, মানে সম্ভব না কেন? কি সমস্যা ভগবান হতে পারে? কাম, ভগবানের পাওয়ার ইচ্ছাকে কাম বলে, ঠিক আছে, সেটাও কাম, সেটা এক ধরনের কামনা। ভগবানকে পাওয়া বা ভগবানকে চাওয়াও তো আমরা আমরা করতে পারি, তো এটা তো খারাপ না, ভালোই নাকি? সেটা তো কামনা, ভালো। হ্যাঁ, খুব সুন্দর তো দিলে। তো বিষয়টা হচ্ছে, দেখুন এই শ্লোকের মধ্যে শ্লোকটা যদি আমরা একটু একটু ভালো করে খেয়াল করি, এখানে ভগবান কি বলছেন? প্রজাহাতি যদা কামান সর্বান মনোগতান। একবার বলছে প্রজাহাতি। প্রজাহাতি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করেন। কি ত্যাগ করেন? মনোগত যে কামনা বাসনা সেগুলো ত্যাগ করেন। কিন্তু সব বাসনা ত্যাগ করতে পারেন না, কেননা সব বাসনা যদি ত্যাগ করে তাহলে আত্মার আর কোনো বৈশিষ্ট্যই তা থাকলো না। তখন তো জীব আর পাথরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। বাসনা থাকে, কিন্তু সেই বাসনা এই জন্য প্রজাহাতি বা বাসনা মুক্ত হওয়ার অর্থ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হওয়া। কিন্তু ভক্তি অনুকূল যে বাসনা, সেটা কখনো ছাড়া যাবে না। ভক্তি অনুকূল বাসনা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে 55 নম্বর শ্লোকে। তাইলে অর্জুন জিজ্ঞাসা করছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? ভগবান কি উত্তর দিলেন? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ হচ্ছে তিনি আত্মতৃপ্ত। তিনি আত্মতৃপ্ত, তো ওনার আর কোনো কিছু দরকার হয় না। স্থিতপ্রজ্ঞের এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। শিল প্রভুপাদ তাৎপর্যে 55 নম্বর শ্লোকে তাৎপর্যে বলছেন কিভাবে আমরা জড়জাগতিক সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করতে পারি। প্রভুপাদ বলছে কৃত্রিম ভাবে, প্রথম পয়েন্ট, কৃত্রিম ভাবে জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ করা যায় না। এমন না যে আমি আজকে বললাম যে ঠিক আছে আজকে থেকে, আজকে রাত্রে 9টার পর থেকে আর আমি কোনো বাসনা করব না। এটা এরকম কাজ হয় না, কৃত্রিম ভাবে সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? প্রভুপাদ বলছে আগে আমাদেরকে তত্ত্বটা বুঝতে হবে, সম্বন্ধ জ্ঞান আমাদের লাভ করতে হবে। সম্বন্ধ জ্ঞান কি? আমি কৃষ্ণ দাস, এই জ্ঞানটা আমার জানা উচিত। তখনই আমি এই কৃত্রিম ভাবে যে ভোগ বাসনা সেটা আমি পরিত্যাগ করতে হবে। এরপরে অর্জুনের দ্বিতীয় প্রশ্নের উত্তর, যেটা 56 এবং 57 নম্বর শ্লোকে ভগবান দিলেন। তো দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কার মনে আছে? অর্জুনের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বলুন প্রভু, সংস্কৃত শ্লোকটা কি ছিল বা বাংলা কি ছিল? কিভাবে কিভাবে তিনি কথা বলেন? সংস্কৃতে কি বলা হয় এটাকে? সংস্কৃতে বলা হয় কি কি ভাষা? কা ভাষা তো প্রথমে গেল। কা ভাষা তো প্রথম প্রশ্ন। সমাধিস্থ কেশব। হম। সৌরি বলরাম বলছি প্রভু, তো, বলছি। দেখি আমরা আরেকজনের কাছ থেকে শুনি। হরে কৃষ্ণ প্রভু, কিম প্রসাদ। কিম প্রভাসিত। কিম প্রভাষিত। প্রভাসিত। ঠিক আছে, কিম প্রভাষিত। ধন্যবাদ আপনাদের দুজনকে, ব্রজানন্দ প্রভু এবং সৌরি বলরাম প্রভু। কিম প্রভাষিত, তিনি কিভাবে কথা বলেন, আসেই তো 3 নম্বর প্রশ্ন। তো কিভাবে কথা বলেন তা 56 এবং 57-তে বলা হচ্ছে। তো 56-57 নম্বর শ্লোক, দুইটা শ্লোকের অনুবাদ কৃপা করে বসন্ত লীলা মাতাজি আপনি অনুবাদ করবেন কিভাবে? 56-57 দুইটি শ্লোকের হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনুবাদ মাতাজি। অনুবাদ। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী।
অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক 56 অনুবাদ। জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দ হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। হরে কৃষ্ণ। তো হরে এখন কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে অর্জুনের প্রশ্ন ছিল কি আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন কি? বাহ্যিক ভাবে মনে হয় যে প্রশ্ন একদিকে চলে গেছে, উত্তর আর একদিকে চলে গেছে। অর্জুন জিজ্ঞেস করছেন কিভাবে তিনি কথা বলেন, কিম প্রভাষে, কিভাবে কথা বলেন প্রশ্ন। আর এখানে ভগবান উত্তর দিছে যে তিনি সুখ দুঃখ থেকে মুক্ত, ভয় ক্রোধ থেকে মুক্ত। এ, কি উত্তর দিল ভগবান বুঝলাম না। তারপরে লেখছে যে তিনি আসক্তি রহিত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না, অপ্রিয় বস্তুতে দ্বেষ করেন না। তো এখানে কথা কোন দিকে আস, ও কথা কই পাইলাম আমরা? কিম প্রভাসে, তো কিভাবে কথা বলে তার উত্তর কি পেয়েছি? আমাদের কি মনে হয় 56-57 নম্বর শ্লোক পড়ে আপনারা একটু কেউ কেউ বলবেন যে অর্জুনের প্রশ্ন যেটা ছিল কিম প্রভাসে, তো কিভাবে কথা বলেন, তার উত্তর পেয়ে গেছি আমরা কি? কেউ বলবেন? সবাই চুপ দেখি। উত্তর নাই কারো কাছে? হরে কৃষ্ণ। ওকে। তো আমরাও আসলে আমরা একটু বোঝাটা কঠিন, আমাদের আচার্যরা এদিকে আমাদের সাহায্য করছেন। তো ওনারা বলছেন, বিশেষ করে শ্রীধর স্বামীপাদ বলছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না। তো তিনি বলছেন অনুকূল বা শুভ বিষয় লাভ করলে তিনি আনন্দিত বা প্রশংসা করেন না। তারপরে অশুভ বস্তু বা প্রতিকূল বস্তু লাভ করে দ্বেষ বা নিন্দাও করেন না। তাহলে কিভাবে কথা বলেন? কেবল উদাসীন ভাবেই কথা বলেন। তো এই হচ্ছে কিভাবে কথা বলেন তার আহ ব্যাখ্যা। শ্রীধর স্বামী বলছেন যে একজন স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তিনি সুখের দ্বারা, দুঃখের দ্বারা, আনন্দ কষ্ট কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত হন না নিজে। তিনি উদাসীনের মতো কথা বলেন, মানে কোনো কিছুর প্রতি অনাসক্ত হয়ে তিনি কথা বলেন। আর এটাই হচ্ছে অর্জুনের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর, যে কিম প্রভা আসে। এটা হচ্ছে এই 27 নম্বর শ্লোকের স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। যিনি জড়জগতে যিনি সমস্ত জড় বিষয় আসক্তি রহিত, মন্দ আহ ভালো অথবা মন্দ এই সমস্ত আসক্তি থেকে মুক্ত, কেউ যখন তার প্রশংসা করেন এবং দ্বেষ করেন, এই সমস্ত বিষয়ে যিনি আসক্তি রহিত, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। এরপরে অর্জুনের তৃতীয় প্রশ্ন, কিভাবে তিনি অবস্থান করেন, কিম আশ্রিত, অবস্থান কিভাবে করেন? তো তার উত্তর এখন 58 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। তো প্রথমে ভগবান বলছেন একজন ভক্ত কিরকম ভাবে অবস্থান করেন। ভগবান বলছে কুর্মের মতো অবস্থান। কুর্ম চিনেননি আপনারা? কুর্ম চিনেন সবাই? আচ্ছা, চিনেন। কুর্ম মানে হচ্ছে কি কচ্ছপ নাকি? কুর্ম মানে হচ্ছে কচ্ছপ।
অর্থাৎ ভগবান উপমা ব্যবহার করছেন যে ভক্ত অবস্থান করেন কিসের মতো অবস্থান করেন, কচ্ছপের মতো। তো 58 নম্বর শ্লোকে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থানের কথা বা ইন্দ্রিয় সংযমের কথা উপমা সহ ভগবান বলছেন। यदा संहरते चायं कुर्मङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। শশী শচীসুত বিশ্বরূপ কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম করবেন। অষ্টটা পূর্ব পূর্ব জীবন অনুবাদ তার হ্যাঁ? ঠিক আছে, পড়েন। পূর্ব জীবন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তো একজন ভক্ত কিরকম ভাবে অবস্থান করেন, না বলা হচ্ছে তিনি কুর্মের মতো অবস্থান করেন। কুর্ম অঙ্গনিব সর্বশঃ। কিরকম কুর্মের মতো, তো বলছে যিনি ইন্দ্রিয়গুলোকে সংবরণ বা প্রত্যাহার করে নিতে পারে। প্রত্যাহার হচ্ছে অষ্টাঙ্গ যোগ পদ্ধতির পঞ্চম স্তর। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। প্রত্যাহার শব্দের সহজ অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে সরিয়ে নেওয়া, এটাই হচ্ছে প্রত্যাহার। তো এখানে কৃষ্ণ বলছেন যদা সংহরতে চায়ম, যিনি ইন্দ্রিয়গুলোকে সংবরণ বা প্রত্যাহার করেন। কিভাবে প্রত্যাহার করেন? কুর্ম অঙ্গানি বা সর্বশ, কুর্মের মতো। কুর্ম বা কচ্ছপ যেরকম স্বাভাবিক অবস্থায় হাঁটাচলা করে, কিন্তু যখনই সে বিপদের কোনো আঁচ পায় তখন হাত পা গুটিয়ে নেয় ভিতরে। তদ্রূপ একজন ভক্ত যখন সেবা আসে সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনি যুক্ত করে সেবা অনুশীলন বা সেবা সম্পাদন করে। কিন্তু যখনই নিজের বেলায় আসে বা ইন্দ্রিয় তৃপ্তির কোনো কিছু আসে তখন ভক্ত কচ্ছপের মতো নিজের শরীরে সবকিছু তার ইন্দ্রিয়গুলোকে প্রবেশ করিয়ে নেন বা সংযত করে ফেলেন। এটা হচ্ছে এই 58 নম্বর শ্লোকের অর্থ, যে একজন ভক্ত কুর্মের মতো অবস্থান। তাইলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে আমরা আমাদের ভক্তির প্রগতিটা এর মাধ্যমে কিন্তু পরীক্ষা করতে পারি। কিভাবে? আমি কতটুকু ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পারছি। ইন্দ্রিয়ের বিষয় যদি সামনে আসে তখন কি আমার মধ্যে উত্তেজনা বা বিচলিত ভাব দেখা যাচ্ছে কিনা, তার দ্বারা বোঝা যায় যে আমি এখন কোন স্তরে থাকার যোগ্য। এভাবে আমরা ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারি। তো এটা হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণ, বা তিনি এইভাবে কথা বলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। 60 নম্বর শ্লোক, 60 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবম মনঃ। কেন ইন্দ্রিয় সংযম বা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা এত বেশি গুরুত্বপূর্ণ? কেন একজন যোগী বা একজন স্থিতপ্রজ্ঞ এত গুরুত্ব সহকারে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন? বলা হচ্ছে যে কেউ যদি, কোনো সাধক যদি বাহ্য ইন্দ্রিয় সমূহ সংযম না করে তাহলে কি কি দোষ সৃষ্টি হয়। 60 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং উপকারী যে তারা অতি যত্নশীল বিবেকবান পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। মানে ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী, কেউ যদি এটাকে সংযত না করে তাহলে সেই যোগীকে বা সেই সাধকে বিষয়ের দিকে আবার টেনে নিয়ে যাবে। এমনকি যারা বিপশ্চিত, মানে বিচার বুদ্ধি সম্পন্ন, তারাও বিভ্রান্ত হয়ে যায়। তাহলে আর সাধারণ জীবের কি কথা? সেই কারণে আমাদেরকে সংযত বা আহ, অনেক বিধিনিষেধ খুব কঠোরভাবে পালন করা উচিত।
শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এই যে বিপশ্চিত মানে যারা জ্ঞানী বিচার বুদ্ধি সম্পন্ন তাদেরও ইন্দ্রিয় বিচলিত হয়ে যায়। ভগবান বলছেন যে শিল প্রভুপাদ তাৎপর্যে উদাহরণ দিচ্ছেন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি তিনি নূপুরের শব্দ শুনে ওনার ধ্যান ভগ্ন হয়ে ভঙ্গ হয়ে গেল। তো এভাবে অনেক মুনি ঋষিরা অনেক আধ্যাত্মিক মার্গে অনেক উন্নত স্তরে থেকেও দেখা যায় ইন্দ্রিয়ের শিকার, ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে পড়ে। তো এই কারণে আমাদের একটাই মাত্র উপায় আমাদের কাছে, সেটা হচ্ছে আমরা যদি কৃষ্ণ ভাবনার উচ্চতর স্বাদ আস্বাদন করি, যেরকম শ্রী জামুন আচার্য করেছেন, তাহলে আমরা একমাত্র ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। নাইলে কিছুদিন নিয়ন্ত্রণ থাকবে, এরপর আবার ইন্দ্রিয়গুলো বিচলিত হয়ে যাবে। এবং এই 60 নম্বর শ্লোকে শ্রীল প্রভুপাদ আরো বলছেন যে আমরা দেখতে পাই যখন কেউ খাবার খায়, নানা রকম সুস্বাদু খাবার খায়, খাবার খাওয়ার ফলে কি হয়, তার ক্ষুধার নিবৃত্তি হয় এবং আজে বাজে জিনিস খাওয়ার ইচ্ছা থাকে না। তেমনি কৃষ্ণ ভক্তির স্বাদে পরিতৃপ্ত যার মন, সেই মনে আর কিছুই চায় না। কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তার মন আর বিচলিত হয় না। যেরকম অম্বরীশ মহারাজের উদাহরণ প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। অম্বরীশ মহারাজ তিনি অবিচলিত ছিলেন। এই হচ্ছে ইন্দ্রিয় সংযম না করার দোষ, যে আমরা আবার বিষয় অভিমুখে চলে যেতে পারি। এরপরে 61 নম্বর শ্লোক। তো তাহলে এখন কি করতে হবে? তো ভগবান বলছেন মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের সেবায় যুক্ত করতে, এবং তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। যিনি এরকম করেছেন তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। যুক্ত আসীত মৎপর। তো প্রশ্ন করেছিলেন না অর্জুন, কিম আসীত? ভগবান উত্তর দিয়েছেন যুক্ত আসীত, সে ভক্ত বা সেই সাধক আমার সেবায় বা উত্তম ভক্তি পরায়ণে যুক্ত। যুক্ত আসীত মৎপর, সে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে অবস্থান করে এবং সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করে, আর এর ফলে সে স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠে। তিনি স্থিতপ্রজ্ঞ। তো এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ অম্বরীশ মহারাজের সেই কিভাবে অম্বরীশ মহারাজ তার ইন্দ্রিয়গুলোকে মতপর করেছেন বা ভগবানের প্রতি পরায়ণ হয়েছেন অম্বরীশ মহারাজ, তার এখানে নবম স্কন্ধে 4th অধ্যায়ের 18 থেকে 20 নম্বর শ্লোক প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করে বলছেন যে মহারাজ অম্বরীশ তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা কিভাবে যুক্ত করেছেন। তিনি তার মনকে ভগবানের চিন্তায়, বাক শক্তিকে তিনি ভগবানের গুণমহিমা বর্ণনে, হাতকে ভগবানের মন্দিরে সেবা দিতে, কর্ণকে ভগবানের কথা শ্রবণে, চক্ষুকে ভগবানের ভক্তদের দর্শনে, স্পর্শ ইন্দ্রিয়কে ভক্তদের স্পর্শ লাভের মাধ্যমে, ঘ্রাণ ইন্দ্রিয়কে ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণে, জিহ্বাকে ভগবানের চরণে অর্পিত তুলসী এবং প্রসাদ আস্বাদনে, পাকে তিনি পা দিয়ে ভগবানের মন্দির বা তীর্থ ক্ষেত্র তিনি পরিক্রমা করতেন, মস্তক দিয়ে তিনি ভগবানের চরণে প্রণাম নিবেদন করতেন, এবং বাসনাকে তিনি ভগবত দাস্য কামনাতে যুক্ত করেছেন। এইভাবে মহারাজ অম্বরীশ মতপর হয়েছিলেন। এটাই হচ্ছে মতপর হওয়ার সঠিক বা সহজ উপায়। এই কলিযুগে আমরা এভাবে হতে পারি। প্রভুপাদ আগুনের উপমা দিয়েছেন তাৎপর্যে যে ভগবানের সেবা বা ভগবত ভক্তি অনেকটা অগ্নির মতো। আগুন যেরকম সবকিছুকে পুড়ে ছাই করে দেয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিও তদ্রূপ সমস্ত কলুষতাকে পুড়ে ছাই করে দেয়। তো এইভাবে ভগবান উপদেশ দিলেন
প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে। এখন 62 এবং 63 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 60-61 বলছে বাহ্য ইন্দ্রিয় যদি সংযম না করে তাহলে কি কি দোষ উৎপন্ন হয়। বাহ্য ইন্দ্রিয় মানে বাহ্যিক ভাবে, বাহ্যিক যেগুলো দেখা যায়, দৃশ্যমান ইন্দ্রিয় গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো। এখন 62-63 ভগবান বলবেন অন্তরিন্দ্রিয় বা মন সংযত না করার ফলে কি কি দোষ বা কি কি সমস্যা উদয় হয়ে থাকে। তো 60-61 ছিল বাহ্য ইন্দ্রিয় সংযত না করলে কি কি দোষ, 60-61 আর 62-63 হচ্ছে মন সংযমের অভাবে কি কি দোষ বা কি কি সমস্যা তৈরি হয়। তো বিখ্যাত শ্লোক ভগবত গীতা, ध्यायतो विषयान् पुंश्च सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते काम कामात् क्रोधा विजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिर्विभ्रम स्मृतिर्भंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। তো মন সংযমের অভাবে এই দোষগুলো দৃশ্যমান হয় বা দেখা যায়। কি কি দোষ? আহ কে পড়বেন? চন্দ্রমুখী মিত্রবৃন্দা মাতাজি অনুবাদ করবেন কৃপা করে। প্রণাম। প্রণাম মাতাজি। ইন্দ্রের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তো এই যে দুইটি শ্লোক, এই দুইটি শ্লোকে আমরা বলতে পারি এটা হচ্ছে অধঃপতন প্রক্রিয়া। মানে কিভাবে আমরা আমাদের যে ভক্তি স্তর, সেই ভক্তি স্তর থেকে আমরা কিভাবে বিপথে পরিচালিত হই। প্রথমে বলা হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংসঃ। পুংসঃ মানে মানুষ বা জীব যখন বিষয়ের ধ্যান করে বা বিষয়ের কথা, ইন্দ্রিয়ের বিষয় সমূহের কথা চিন্তা করে, ধ্যায়ত বিষয়ান, ইন্দ্রিয়ের বিষয়ের কথা চিন্তা করার ফলে পরবর্তী স্তর কি হয়? প্রথম কথা হচ্ছে বিষয়ের কথা সে চিন্তা করে, এর ফল মানে পরবর্তী পর্যায়ে হয় সঙ্গ তেষু উপজায়তে। মানুষ সেই বিষয়ের প্রতি বা সেই বস্তুর প্রতি সঙ্গ বা আসক্ত হয়ে যায়, আসক্তি আসে, আসক্তি। আর যখন আসক্তি আসে, আসক্তি থেকে কি সৃষ্টি হয়? সঙ্গাত সঞ্জায়তে কামঃ, আসক্তি থেকে কাম বা বাসনার উৎপত্তি হয়, যে এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা আমার লাগবেই লাগবে। তো এটা হচ্ছে সঙ্গাত সঞ্জায়তে কাম, না আসক্তি থেকে কাম উৎপন্ন হয়। কাম থেকে কি উৎপন্ন হয়? কাম যদি পূর্ণ হয়, কামের দুইটা গতি আছে। যদিও এখানে ভগবান বলছেন কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, এটা হচ্ছে কাম যখন বিফল হয় তখন ক্রোধ উৎপন্ন হয়, আর কাম যখন সফল হয় তখন কি হয়? যে আমার একটা কামনা বাসনা আছে, আমার একটা ইচ্ছা আছে, জাগতিক ইচ্ছা আছে, সেটা যদি পূরণ হয় তাহলে পরবর্তীতে কি হয়? এখানে তো ভগবান বলছেন কাম যদি অপূর্ণ থেকে যায় তখন ক্রোধ আসে, পরবর্তী কথা আছে কামাত ক্রোধ বিজায়তে। আর কাম যদি পূর্ণ হয় তখন কি হয় জানেন কেউ আপনারা? কাম পূর্ণ হলে তারপরে কি হয়? হৃদয় রাজপ্রভু। প্রভু, কাম সকল হলে সম্ভবত লোভের উৎপন্ন হয়। কারেক্ট। কাম যদি সফল হয় তখন আরো বেশি কাম আরো বাড়ে, আরো বেশি পাওয়ার ইচ্ছা হয়, যেটাকে আমরা
আহ লোভও বলতে পারি। তো কিন্তু কাম যদি ব্যর্থ হয়, কাম বাসনা পূর্ণ হলো না, তখন পরবর্তীতে কি হয়, এখানে ভগবান বলছে কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। তো এভাবে একজন ব্যক্তি ধীরে 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 তার অধঃপতন হচ্ছে। আর ক্রোধ থেকে পরবর্তীতে কি হয়, ক্রোধ যখন আরো বেশি ঘনীভূত হয়, আরো বেশি বৃদ্ধি পায়, ক্রোধ পুঞ্জীভূত হয় ক্রোধ, তখন কি হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ বা পূর্ণ মোহ আসে। মোহ না, খালি মোহ না, সম্মোহ। সম্মোহ মানে যে পরিপূর্ণভাবে ব্যক্তি মোহিত হয়ে যায় যখন সে ক্রোধান্বিত হয়। তো ক্রোধ আমাদের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দেয়, বিচারবোধকে বন্ধ করে দেয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, মোহিত হয়। মোহিত হওয়া মানে এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করে, এটা হচ্ছে মোহ। সম্মোহ থেকে পরবর্তীতে কি হয়, সম্মোহাত স্মৃতি বিভ্রম, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় বা স্মৃতি হারিয়ে ফেলি আমরা, জ্ঞান হারিয়ে ফেলি আমরা, মোহ থেকে জ্ঞান হারিয়ে ফেলি আমরা। মোহটা মনে করেন অনেকটা এরকম, যে মোহ হচ্ছে একজন ব্যক্তির চোখের উপরে পর্দা দিয়ে দেওয়া। তো যখন একজন ব্যক্তির চোখের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়, তখন সামনে কি হবে না হবে বস্তু সম্বন্ধে জ্ঞান কি ওই ব্যক্তির থাকে? আর থাকে না। ব্যক্তি দেখতে পায় না চোখ দিয়ে। আর যখন দেখতে পায় না, তখনই কি আসে, ওইটাই হচ্ছে স্মৃতি বিভ্রম। সেখন ব্যক্তি বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল, স্মৃতি বিভ্রম। আর স্মৃতি বিভ্রম থেকে কি হয়, বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নষ্ট হয়। বুদ্ধি বলতে, বুদ্ধি কাজ কি, সৎ এবং অসৎ, ভালো মন্দ এর মধ্যে পার্থক্য নিরূপণ করা বা বিচার করা হচ্ছে বুদ্ধির কাজ। সেই বুদ্ধিটা নষ্ট হয়ে যায় যখন ব্যক্তি স্মৃতি নাশ হয় বা স্মৃতি বংশ হয়, স্মৃতি বংশ থেকে বুদ্ধি নাশ হয়। আর বুদ্ধি যদি নাশ হয়, তাহলে সর্বশেষ বুদ্ধি না আসাত প্রণশ্যতি, বুদ্ধি নাশ হলে সব শেষ, সর্বনাশ হয়, বুদ্ধি না আসাত প্রণশ্যতি। তো এই কারণে আমাদের ওই যে প্রথম যেটা ধ্যায়ত, সেইখানে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যেন বিষয়ের জিনিসের কথা, কৃষ্ণ ভাবনামৃত বিহীন যে সমস্ত বিষয়, সেগুলোর কথা যেন চিন্তেই না করি, সেগুলোর কথা যেন ধ্যানই না করি, তাহলে আমরা রক্ষা পেতে পারবো, নচেত খুবই কঠিন। শিল প্রপাত তাৎপর্যে বলছেন, ইন্দ্রিয়গুলো স্বভাবতই সক্রিয় থাকে সবসময়, ইন্দ্রিয় কখনো নিষ্ক্রিয় থাকে না, সবসময় ইন্দ্রিয় সক্রিয় থাকে। মনও একটা ইন্দ্রিয়, মন ছয় একাদশ ইন্দ্রিয় সবসময় সক্রিয় থাকতে চায়। এই জন্য এগুলোকে এমন সবসময় সেবায় যুক্ত করতে হবে, যেহেতু ইন্দ্রিয়ের স্বভাব হচ্ছে সক্রিয় থাকা। জ্ঞানীরা ইন্দ্রিয়গুলোকে কর্ম থেকে সরিয়ে নেয়, এক জায়গায় বসে বসে ধ্যান করে। তো এটা অনেক কষ্টসাধ্য, এগুলোকে সেবায় যুক্ত করতে হবে, তাহলে এগুলো ধীরে ধীরে শুদ্ধতা এবং পবিত্রতা লাভ করবে। এবং প্রভুপাদ ইন্দ্রিয় বিষয়ের দ্বারা প্রভাবিত হওয়ার দৃষ্টান্ত এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের দৃষ্টান্ত, দুইটি দৃষ্টান্ত এখানে দিচ্ছেন। প্রভুপাদ প্রথমে বলছেন যে ইন্দ্রিয়ের বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়াকে মহান মহাদেব শিবের মতো শক্তিধর দেবতাও পার্বতীকে দেখে সহজে উত্তেজিত হয়েছিলেন, এবং তখন কার্তিকের জন্ম হয়েছিল। এটা হচ্ছে ইন্দ্রিয় বিষয়ের ইন্দ্রিয় সংযমের নেতিবাচক পন্থা। আর ইতিবাচক পন্থা হচ্ছে শিল হরিদাস ঠাকুর, যিনি বৃদ্ধ না, যুবক বয়সেই ছিলেন প্রায়, ও জামানুজ আচার্য, তারা কৃষ্ণ ভাবনার বলে অতি সহজে কাম বাসনাকে পরাভূত করেছিলেন। তো হরিদাস ঠাকুর এবং শ্রী জামানুজ আচার্য যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় সংযম করলেন, সেটা হচ্ছে ইতিবাচক এবং অনুসরণীয়। এটা এখানে বলা, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। আর কেউ যদি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সফল হতে চায়, তাহলে কি করতে হবে, তাকে যুক্ত বৈরাগ্যের আশ্রয় গ্রহণ করতে হবে, যুক্ত বৈরাগ্য করতে হবে। এরপরে 64 নম্বর শ্লোক, 64 নম্বর শ্লোক থেকে এখন অর্জুনের জিজ্ঞাসিত সর্বশেষ প্রশ্ন, যেটা ছিল কি ব্রজেত কিম, এই একজন ভক্ত কিভাবে তিনি বিচরণ করেন, ব্রজেত কে। শ্লোক নাম্বার 64। তো কিভাবে বিচরণ করেন মানে তিনি তার ইন্দ্রিয়গুলোকে কিভাবে সংযত করে
বা ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে যুক্ত করেন, বিধি নিষেধ গুলো কি তিনি কিভাবে মানেন। এখানে এই প্রশ্নেরই উত্তর ভগবান এখন দিবেন, কিভাবে তিনি বিচরণ করেন। শ্লোক 64। রাগদ্বেষা বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরन् আত্মবশ্যৈর্বিধে আত্মা প্রসাদাম অধিগচ্ছতি। স্থিতপ্রজ্ঞ কিভাবে আহ আচরণ করেন বা বিচরণ করেন, তো সহজ কথা বলছে যে তিনি ধর্মীয় বিধিনিষেধ পালন করে বিচরণ করেন। রাগ আর দ্বেষ বিমুক্তই, তিনি আসক্তি এবং বিরক্তি থেকে মুক্ত হয়েছেন। বিষয়ান ইন্দ্রিয় চরণ, তিনি তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভক্তি অনুশীলন করেন। আত্মবশ্যের বিধে আত্মা, তিনি সংযত স্বভাব সম্পন্ন এবং স্বীয় বশীভূত। প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদম অধিগচ্ছতি। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন 64 নম্বর শ্লোকে যে তিনি ধর্মীয় বিধিনিষেধ মেনে তার ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করেন। এটাই হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিচরণ। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কিভাবে সমস্ত আসক্তি এবং বিরক্তির অতীত হন, প্রভুপাদ বলছেন তিনি কৃষ্ণের সন্তুষ্টি ছাড়া আর কিছুই করেন না, আর এইভাবে তিনি আসক্তি এবং বিরক্তি থেকে মুক্ত হন। কিসের দ্বারা তো একজন ভক্ত উন্নত চেতনা লাভ করে? ভগবানের কৃপার প্রভাবে। ভগবানের কৃপার প্রভাবে সেই উন্নত চেতনা ভক্ত লাভ করতে পারে। 65 নম্বর শ্লোক, ভগবানের কৃপার ফলের কথা এই 65 শ্লোকে বলা হচ্ছে। 65 নম্বর শ্লোক, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্যোপজায়তে প্রসন্না চেতসো হ্যাশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্ব দুঃখানাম, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের কৃপা লাভের ফল কি? প্রসাদে, ভগবানের কৃপার ফলে, অহৈতুক কৃপার ফলে সর্ব দুঃখানাম, সমস্ত প্রকার দুঃখ বা ত্রিতাপ দুঃখ নাশ হয়। হানি রস্য উপজায়তে, বিনাশ হয়। আর কি হয়? প্রসন্ন চেতস, হৃদয় চিত্ত প্রসন্নতা লাভ করে। আর বুদ্ধি পর্যবতিষ্ঠতে, বুদ্ধি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়। এই হচ্ছে ভগবানের কৃপা লাভের ফল। তাহলে ভগবানের কৃপার ফল আমরা এই 65 নম্বর শ্লোকে 3টা পয়েন্ট দেখতে পাই। যে ভগবানের কৃপা লাভের ফলে ইন্দ্রিয় চেতনা পূর্ণ তৃপ্তি হয়। 2 হচ্ছে ত্রিতাপ ক্লেশ আর থাকে না। আর 3 হচ্ছে শীঘ্রই শুদ্ধ জ্ঞানের উদয় হয়ে। এরপরে 66 নম্বর শ্লোক। তো 65 নম্বর শ্লোকে যখন ভগবান বলছেন যে ভগবানের কৃপা লাভের ফল কি, তো এখন অর্জুন জিজ্ঞেস করছে যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েও কেউ যদি সন্তুষ্ট হতে না পারে তবে তার পরিণতি কি হবে? যদি কেউ তার মনকে ভগবত সেবায় যুক্ত না করে তাহলে তার কি ঘটে বা কি পরিণতি হয়? তো 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধিও থাকতে পারে না। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? অর্থাৎ যেই ব্যক্তির বুদ্ধি ভগবত সম্বন্ধীয় না বা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়,
তার কখনো পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, বা তার চিত্ত সংযোগ তার চিত্ত সংযত নয়। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের এই কারণে কোনো সম্ভাবনা থাকে না। যদি শান্তি না থাকে তাহলে সুখ কিভাবে সে প্রাপ্ত হতে পারে। 66 নম্বর শ্লোক। তো শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনা ছাড়া কখনো কেউ শান্তি লাভ করতে পারে না। কেন পারে না? কারণ শান্তির সূত্র ভগবত গীতায় ভগবান পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বললেন যে শান্তি কিভাবে একজন ব্যক্তি লাভ করে, যখন তিনি জানতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা, শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মালিক এবং সর্বভূতের পরম সুহৃদ, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্যতি। এই শ্লোক। তো এই কারণে কৃষ্ণ ভাবনার মাধ্যমে প্রকৃতপক্ষে সুখ সম্ভব। ছেষট্টি নম্বর শ্লোকে। এরপরে 67 নম্বর শ্লোকে এখন ভগবান আরো বলছেন যে যদি ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রিত না থাকে বা সংযত না থাকে, তাহলে সেই ব্যক্তি বা সেই সাধকের অবস্থা হচ্ছে প্রতিকূল বায়ুতে যে নৌকা যেরকম অস্থির থাকে সেই রকম। অর্থাৎ যার বুদ্ধি ভগবত সম্বন্ধীয় নয় বা অযুক্ত বুদ্ধি যার, সে কখনো আহ, সমাধি বা স্থিতপ্রজ্ঞ হতে পারে না। তার অবস্থানটা কেমন? তার অবস্থান হচ্ছে সেই অস্থির নৌকার মতো। 67 নম্বর শ্লোকে ভগবান আরেকটা উপমা দিচ্ছেন। ইন্দ্রিয়ানাম হি চরতাম যন্মননুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্বসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অশান্ত ইন্দ্রিয় সমূহ জড় বিষয়ের মধ্যে সুখ খুঁজতে গিয়ে আরো গভীর ভাবে মায়াগ্রস্ত হয়ে পড়ে। তো এই হচ্ছে এই জড় জগতে যে সমস্ত মানুষেরা ইন্দ্রিয় সংযত রাখেন না বা করতে পারে না, তাদের গতি। ভগবান বলছেন নৌকার উদাহরণ দিচ্ছেন যে নৌকা যদি কোনো নির্দিষ্ট গতিতে বাধা না থাকে, তাহলে যেরকম সবসময় অস্থির, একবার এদিকে যায় একবার এদিকে যায়, সেই রকম যার ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত সেও কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারে না। হরতি প্রজ্ঞাম। হরতি প্রজ্ঞাম শব্দের অর্থ হচ্ছে এমনকি যারা প্রজ্ঞাবান, যারা বুদ্ধিমান, তাদের পর্যন্ত বুদ্ধি হরণ করে নেয়। ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী। তো শিল প্রপাত 67 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের যথার্থ কৌশল হলো সমস্ত ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করা, যেরকম প্রহ্লাদ মহারাজ করেছে। তো আজকে আমরা 67 নম্বর শ্লোক পর্যন্ত রাখি। 68 থেকে আমরা আগামী ক্লাসে পড়বো নৌকার উদাহরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিলা প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দগণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।